হরে কৃষ্ণ। মায়াপুর ভ্রমণের প্রথম 2 পর্বে আমরা দেখেছি ইস্কন মন্দিরের ভেতরকার অভিজ্ঞতা, গঙ্গার বুকে এক মনোমুগ্ধকর নৌকা ভ্রমণ, যোগপীঠ আর চৈতন্য মঠ দর্শন। সেই ভ্রমণের 3য় পর্ব। মায়াপুর থেকে গঙ্গা পেরিয়ে আমাদের গন্তব্য প্রাচীন ঐতিহ্যের শহর নবদ্বীপ, অসংখ্য মন্দিরের পুণ্যভূমি। চলুন শুরু করি এই নবদ্বীপ ভ্রমণ। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ ভাড়া 10 টাকা। সময় ছিল সীমিত, তবু সেই অল্প সময়ের মধ্যেই আমরা দেখেছি সমাজবাড়ি আশ্রম, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, গুপ্ত বৃন্দাবন, সোনার গৌরাঙ্গ, জাগ্রত পোড়ামাতা মন্দির, শ্রী গৌরাঙ্গের জন্মস্থান ও নরহরি ধাম সহ আরও কিছু ঐতিহাসিক স্থান। লঞ্চে করে মায়াপুর থেকে নবদ্বীপের এই নদীপথটুকু কিন্তু দারুণ উপভোগ করার মতো। জলঙ্গি নদীর জল এতটাই পরিষ্কার যে দেখুন, নদীর নিচের মাটি থেকে একদম ওপর পর্যন্ত ঘাসগুলো কেমন দুলছে। কি সুন্দর এক অনুভূতি, তাই না? মাটির নিচের ঘাস এগুলো নাকি? শ্যাওলা ঘাস মাটির তলে বিশাল বড় লম্বা লম্বা ঘাস হলো। 22 ফুট লম্বা। একটু পরেই আমরা প্রবেশ করব গঙ্গা নদীতে। ওইটাই গঙ্গা, ওই যে এই জলঙ্গি আর গঙ্গা নদীর মিলনস্থলে আপনাদের একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখাবো। এই দেখুন, ঠিক এই জায়গাটায় দুটো নদীর জলের রং একদম আলাদা। গতকাল ইস্কন মন্দিরের নৌকা বিহারে আমরা এখানেই আরতি, কীর্তন আর মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা গঙ্গাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। সেই 1 ঘন্টার স্মৃতি আজও মনে একদম টাটকা। ওই দেখুন, একটা ছাদহীন নৌকা যাচ্ছে। ওরে বাবা, ওটাতে কত লোক উঠেছে দেখুন। সত্যি নদীপথের এই জীবনযাত্রা না দেখলে বিশ্বাস করা কঠিন। ওই যে দেখুন, সামনে দেখা যাচ্ছে নবদ্বীপ ঘাট। আমাদের লঞ্চ এখন ওখানেই ফিরবে। চলুন এবার ওপারে নেমে একটা টোটো রিজার্ভ করে নবদ্বীপের মন্দিরগুলো ঘুরে দেখা যাক। নবদ্বীপের রাস্তার দুপাশে বাড়িগুলো দেখুন, দেখলেই বোঝা যায় শহরটা কতটা পুরনো। মনে হয় যেন প্রতিটা গলি আর ইটের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস। নবদ্বীপে লঞ্চ থেকে নেমে টোটো স্ট্যান্ড থেকে 400 টাকায় একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম নবদ্বীপের কয়েকটা পছন্দের মন্দির ঘুরে দেখার জন্য। আমাদের নবদ্বীপ দর্শনের প্রথম গন্তব্য বিখ্যাত সমাজবাড়ি আশ্রম। চলুন ভেতরে যাওয়া যাক। শুনতে পাচ্ছেন কীর্তনের সুর কেমন সুন্দর ভেসে আসছে। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে দেখা যায় রাধারমণ মিষ্টান্ন ভাণ্ডার, গ্রন্থ বিভাগ আর আশ্রমের কার্যালয়। উনিশশো সালে বিখ্যাত বৈষ্ণব সাধক রাধারমণ চরণ দাস বাবাজি এই আশ্রমের প্রতিষ্ঠা করেন। ভক্তরা তাকে পরম শ্রদ্ধায় বড় বাবা বলে ডাকেন। ভেতরে পা রাখলেই যেন এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। বড় বাবার দর্শন ছিল খুবই সহজ। তিনি বলতেন, কলিযুগে মুক্তি লাভের একমাত্র পথ হলো নাম সংকীর্তন। তার সেই বিখ্যাত বাণী, ভজা নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, আজও যেন এই আশ্রমের বাতাসে প্রতিধ্বনিত হয় সর্বদা।
গৌরহরি দাস মহারাজের পুষ্প সমাধি মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধারমন চরণ দাসদেবের পূর্ণ সমাধি মন্দির। নবদ্বীপে এলে এই আধ্যাত্মিক পরিবেশে কিছুক্ষণ সময় কাটানো সত্যি এক অনন্য অভিজ্ঞতা। সমাজবাড়ি আশ্রমের সেই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে এলাম নবদ্বীপের অন্যতম আকর্ষণ গুপ্ত বৃন্দাবন দেখতে। এটি পরিচালনা করে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। গুপ্ত বৃন্দাবনের আসল আকর্ষণ হলো আলো আর শব্দের মাধ্যমে ছোট ছোট কিছু বিগ্রহের দ্বারা নানা ধর্মীয় লীলার সুন্দর উপস্থাপনা। এই প্রদর্শনী ছোট বড় সবার মন ছুঁয়ে যায়। এখানে পৌরাণিক নানা কাহিনী জীবন্ত হয়ে ওঠে। রাম রাবণের যুদ্ধ থেকে শুরু করে লক্ষ্মণের শক্তিশাল, সীতার অগ্নি পরীক্ষা কিংবা ভীষ্মের ষড়সজ্জা সবই এখানে মেকানিক্যাল মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি কংসের কারাগার, কৃষ্ণের কালীয় দমন আর রাসলীলার দৃশ্যগুলোও দেখার মতো। এখানে প্রবেশের জন্য জনপ্রতি মাত্র 10 টাকার টিকিট কেটে সিঁড়ি বেয়ে আমাদের নেমে যেতে হয়েছে আন্ডারগ্রাউন্ডে। আর সেখানেই অপেক্ষা করছে এখানকার আসল চমক। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর তাই তো নবদ্বীপের এই গুপ্ত বৃন্দাবন বড়দের পাশাপাশি ছোটদের কাছেও কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা দর্শনীয় স্থান।
গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর আমরা চলে এলাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে। আধ্যাত্মিক পরিবেশে ভরা এই মন্দির নবদ্বীপে আসা ভক্তদের কাছে একটা বিশেষ আকর্ষণ। বিভিন্ন উৎসবের সময় এই মন্দির ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে। মন্দিরের সাদা মার্বেলের মেঝে আর চারপাশের ভক্তিময় পরিবেশ মুহূর্তের মধ্যেই মনকে শান্ত করে দেবে। এখানে শ্রী রাধিকা ও গোবিন্দ জিউয়ের খুব সুন্দর ও মনোমুগ্ধকর বিগ্রহ পুজো করা হয়। প্রতিদিন এখানে নিয়মিতভাবে মঙ্গল আরতি, ভোগ নিবেদন আর সন্ধ্যা আরতি হয়। মন্দিরে বসে কিছুক্ষণ সময় কাটালেই এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়, আর এখানকার ভক্তদের আন্তরিক ব্যবহার আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। রাধা গোবিন্দ জিউ মন্দির দর্শন করে আমরা চলে এলাম নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ মন্দিরে। এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর সোনালী রঙের একটা অপূর্ব বিগ্রহ। শোনা যায় অষ্টধাতু দিয়ে তৈরি এই মূর্তিটি সোনার মুকুট ও অলঙ্কারে সাজানো। আলোয় ঝলমল করা এই বিগ্রহ দেখেই ভক্তরা ভালোবেসে একে সোনার গৌরাঙ্গ বলে ডাকেন। প্রতি বছর দোল পূর্ণিমা আর অন্য অন্য উৎসবের সময় এখানে অনেক ভক্তের সমাগম হয়। কীর্তন আর পূজার মধ্য দিয়ে মহাপ্রভুকে স্মরণ করা হয়। জুতো কোথায় রাখবো? এই তো এখানে। দিদি হ্যাঁ দিলাম তো। এটা কত? এটা 100 টাকা। মায়ের পরে যা লাগে সব দেওয়া আছে। সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করে আমাদের টোটো এবার এসে পৌঁছালো নবদ্বীপের জাগ্রত প্রাচীন স্থান পোড়ামাতা তলায়। এখানে রয়েছে একটা বিশাল প্রাচীন বটগাছ। সেই বটগাছের নিচেই অধিষ্ঠিত আছেন দেবী পোড়ামাতা। অনেকের মতে তিনি নবদ্বীপের অন্যতম প্রাচীন অধিষ্ঠাত্রী দেবী। দেবী পোড়ামাতা আসলে মা কালীরই এক বিশেষ রূপ। শোনা যায় বহু বছর আগে এক ভয়াবহ আগুনে আশেপাশের অনেক ঘরবাড়ি পুড়ে গেলেও দেবীর এই বিগ্রহটি অক্ষত ছিল। সেই থেকেই দেবীর নাম হয়ে যায় পোড়ামাতা। ওইখানে একটা ঠাকুর আছে, দেখি আসো। এখানে একটা ফুল দাও, আর ওখানে একটা দিয়ে আসো। এখানে। ওখানে ঠাকুর আছে, দেখি, তারপর আসো। পোড়ামাতা মন্দিরের পাশেই রয়েছে মা ভবতারিণী মন্দির। ভক্তরা এখানে মানত করে বটগাছে সুতো ঢিল বেঁধে যান। এই জায়গার জাগ্রত মহিমার কথা শুনে প্রতিদিন অনেক দূর দূর থেকে মানুষ এখানে আশীর্বাদ নিতে আসেন।
পোড়ামাথা তলা থেকে এবার আমরা চলে এলাম জগন্নাথ মিশ্রের বাড়িতে। ভক্তদের বিশ্বাস এখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু, যাকে ভক্তরা স্নেহ করে নিমাই বা গৌরাঙ্গ নামেও ডাকেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র আর মাতা শচী দেবী। এখানকার ছিমছাম পরিবেশ যেন সেই প্রাচীন নবদ্বীপের স্মৃতি মনে করিয়ে দেয়। নবদ্বীপ ভ্রমণে এলে জগন্নাথ মিশ্রের এই বাড়ি দর্শন করা সত্যি এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা। রসগোল্লার সঙ্গে তোমার কি বলে পশ্চিমদান, হ্যাঁ। জগন্নাথ মিশ্রের বাড়ি দর্শন করার পর আমরা চলে এলাম নবদ্বীপের নরহরি ধামে। এখানে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকার একটা টিকিট কাটতে হয়। ভেতরে যাওয়ার রাস্তাটা একটু আলাদা রকম, গুহার মতো করে তৈরি করা হয়েছে দেখছি। সেই পথ দিয়ে এগোলেই ডান দিকে চোখে পড়ে প্রায় 60 ফুট উঁচু চৈতন্য মহাপ্রভুর এক বিশাল বিগ্রহ। চারদিকে সুন্দর ফুলের বাগান, আর তার মাঝখানে সাজানো রয়েছে নানা দেবদেবীর বিগ্রহ। এখানে এলে যেন সেই প্রাচীন ভক্তি যুগের পরিবেশ অনুভব করা যায়। তাই ভক্তদের কাছে নরহরি ধাম অত্যন্ত শ্রদ্ধার একটা স্থান। ভক্তদের বিশ্বাস এখানে এসে মহাপ্রভু আর তার ভক্তদের লীলার স্মৃতি অনুভব করা যায়। নরহরি ধামের ভেতরে একটা ছোট মিউজিয়ামও রয়েছে, সময় থাকলে সেটাও ঘুরে দেখা যায়। এখানে নানা দেবদেবীর বিগ্রহ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।
নরহরি ধামের এই আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়েই শেষ করছি মায়াপুর নবদ্বীপ ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। মায়াপুরের সেই গঙ্গার ঘাট থেকে শুরু করে নবদ্বীপের প্রাচীন রাস্তাঘাট, সমাজবাড়ি, গুপ্ত বৃন্দাবন, সোনার গৌরাঙ্গ আর পোড়ামাতাতলা, প্রতিটি মুহূর্তই ছিল পরম প্রাপ্তি। আশা করি আমাদের এই 3 পর্বের ছোট সফর আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।